তোমরা তোমরা যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন করবা বা যারা করছে, তোমরা এখানে প্রথমে তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা অর্জন করা দরকার। তাই সবার প্রথম এই জিওগ্রাফির যে সিলেবাস যেটা আছে, এটা তোমরা ইচ্ছা করলে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি পোর্টাল যেটা আছে ওখান থেকেও ডাউনলোড করতে পারবা। যারা ইংলিশ তারা যারা হিন্দিতে এবং ইংরেজি দুটোতেই আছে। তোমাদের মেইনলি এখানে 10টা টপিক থাকে। প্রথম জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, geography of environment, population and settlement geography, geography of economic activities and regional development, cultural, social and political geography, geographic thought, geographical techniques and geography of India. টোটাল 10টা টপিক থেকে মোট 100খানা কোশ্চেন থাকবে এবং তার মধ্যে 10টা কোশ্চেন থাকবে আনসিন, যেগুলো আমরা ক্লাস 10 বা 12 এর ক্ষেত্রে ইংরেজিতে বিশেষ করে যে আনসিনগুলো আসতো ওখানেই কোশ্চেন এবং অ্যান্সার দুটো ওখানেই থাকতো, ওখান থেকে লিখতে হবে। আর বাকি 90টা কোশ্চেন এই 10টা ইউনিট থেকে আসবে। প্রত্যেকটা ইউনিট থেকে সমানভাবে নাও আসতে পারে, কোনো ইউনিট থেকে বেশি কোনো ইউনিট থেকে কম, কিন্তু সেটা একদম খুব অনেকটা ডিফারেন্ট থাকে না। 2-3টা কোশ্চেন এদিক ওদিক থাকে। সাপোজ জিওমরফোলজি থেকে 10টা কোশ্চেন আসলো, তো ক্লাইমেটোলজি থেকে 8টা আসতে পারে, বা ওশানোগ্রাফি থেকে 6টা, আবার এদিকে জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট থেকে 12টা আসতে পারে। প্রত্যেক বছর এটা আলাদা আলাদা রকমের হয় এরকম। তো প্রথমে জিওমরফোলজি জিওমরফোলজি থেকে মানে যেগুলো মেনলি পড়তে হবে সেগুলো হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এখানে মূলত অনেকজন কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দিয়েছে, তারপর 2-3 জনের পড়লেই হয়ে যাবে। তারপর প্লেট টেকটনিক্স থিওরি, এন্ডোজেনেটিক এক্সোজেনেটিক ফোর্সেস, যেগুলো আমরা ক্লাস 10 বা 12 এ থেকে আর কি একটু একটু পড়েছি। ডিনান্ডেশন অ্যান্ড ওয়েদারিং, জিওমরফিক সাইকেল, ডেভিস এবং প্ল্যাঙ্ক। এখানে ডেভিস এবং প্ল্যাঙ্ক উল্লেখ করা আছে, কিন্তু অনেক সময় আরো যারা জিওমরফিক সাইকেল থিওরি দিয়েছেন তাদেরগুলোও থেকে কোশ্চেন আসে। থিওরিজ অ্যান্ড process of slope development, earth movement, seismicity, folding, faulting, volcanicity, landform occurrence and cause of geomorphic hazard, earthquake, volcanoes, landslide, avalanches. তো মূলত জিওমরফোলজি যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে আমরা এই সাব চ্যাপ্টারগুলো পড়লেই বেশিরভাগ কোশ্চেন অ্যাটেম্প করতে পারবো, কিন্তু এর বাইরে থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে, তো ওই জন্য একটু বেশি পড়তে হবে। তারপর সেম ক্লাইমেটোলজি থেকে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, তার মধ্যে ইনসুলেশন, হিট বাজেট অফ আর্থ, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড উইন্ডস, অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, এয়ার মাসেস, ফ্রন্ট অ্যান্ড আপার এয়ার সার্কুলেশন, যেটা জেট স্ট্রিম, সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন, ট্রপিক্স, তাদের মধ্যে ট্রপিক্যাল এবং টেম্পারেট সাইক্লোন, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অফ কোপেন, থর্নয়েড, এনসো ইভেন্ট, এল নিনো, লা নিনা, সাউদার্ন অস্ট্রেলিয়েশন, মেট্রোলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে ডিজাস্টার, সাইক্লোন, থান্ডারস্টর্ম, টর্নেডোস, হেলিস্টর্ম, হিট অ্যান্ড কোল্ড ওয়েভস, ড্রট, ক্লাউড বাস্ট, গ্লেশিয়ার লেক আউটবাস্ট, ক্লাইমেট চেঞ্জ, এগুলো থেকেই কোশ্চেন আসবে আর কি। আর সেম ওশানোগ্রাফি থেকে। তারপর জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট। তারপর চলে আসলাম আমরা হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে পপুলেশন সেটেলমেন্ট জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফিতে থেকে, তারপর সেটেলমেন্ট জিওগ্রাফি, দেন জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্টের মধ্যে থেকে থাকবে ইকোনমিক জিওগ্রাফি, এগ্রিকালচারাল জিওগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড, রিজিওনাল ডেভেলপমেন্ট। তারপর আসছি আমরা কালচারাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে কালচারাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফিক্যাল থট চলে আসলাম, জিওগ্রাফিক্যাল থট, দেন জিওগ্রাফিক্যাল টেকনিক, এটা কার্টোগ্রাফির পার্ট, দেন চলে আসছি আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে থেকে এগুলা মূলত এই চ্যাপ্টারগুলো সাব চ্যাপ্টারগুলো কভার করলেই এখান থেকেই কোশ্চেন আসে। তো এটাই ছিল তোমাদের সিলেবাস ইউজিসি নেটের, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে আর কি পাওয়া। তো তোমরা ইচ্ছা করলে এটা ডাউনলোড করতে পারো ইউজিসি পোর্টালে গিয়ে, ওখানে যারা কেউ যদি হিন্দিতে ডাউনলোড করতে চাও তাহলে হিন্দিতে আছে আর ইংরেজিতে আছে, এই দুটো ভাষায়
সিলেবাসটা আছে, তোমরা একবার দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ।